সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত জননন্দিত মেয়র বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ডক্টর বড় ভাই আরিফুল চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন। দীর্ঘদিন মৌলভীবাজার পৌরসভায় নির্বাচিত মেয়র হিসাবে জনমানুষের খেদমত করে জনগণের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছেন বড় ভাই ফয়জুল করিম মঈন মঞ্চে উপস্থিত আছেন। আরেক বড় ভাই দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গল পৌরসভার এই প্রতিকূল পরিস্থিতিতে বিএনপির মানুষ হয়েও জনগণের হৃদয় জয় করে জনগণের ভোটে নির্বাচিত মেয়র জনাব মহসিন ভাই মতো অন্যান্য আমার প্রিয় সহকর্মীবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, এই জনসভায় উপস্থিত সহকর্মী নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সমাবেশ কেন? 64 জেলায় একসঙ্গে সমাবেশ হচ্ছে। আমরা এই জালেমের কবর থেকে, এই দামি সরকারের কবর থেকে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে চাই। আমরা সরকারকে বার্তা দিতে চাই, বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাই সরকারের শুভমন্ত্রীর উদয় হোক। 79 বছর বয়স্ক বেগম খালেদা জিয়া আজকে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর সরকার খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে দূরে রেখে আইনের দোহাই দিয়ে বিএনপিকে অভিভাবক সুন্দর করতে চায়। সরকারের ভাবা উচিত, এর আগে যারা চিন্তা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি নামক রাজনৈতিক দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চয়ই 43 বছরে এটা প্রমাণিত হয়েছে। মানুষের মনের হৃদয়ের মণিকুটায় যে সংগঠনটি স্থান করে নিয়েছে, সেই সংগঠনটির নেতাকে হত্যা করে বিএনপিকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছা সম্ভব না। কোন সময় আছে, খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করুন, নিজ দায়িত্বে খালেদা জিয়াকে মুক্ত করুন। খালেদা জিয়ার নামে মামলা কি? আরিফ ভাই বলবেন, নাসির ভাই বলবেন, আমি শুধু আপনাদের অবগতির জন্য বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বয়স হয়েছে, আপনি একজন মহিলা, আপনি একজন মা, আপনার খেয়াল করা উচিত। খালেদা জিয়ার বিরুদ্ধে যা বলছেন, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে বিনা ভোটে নির্বাচিত একটা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু ওই চেয়ারে বসে খালেদা জিয়ার চরিত্রে কালিমা লেপনের জন্য যে মিথ্যা কথা বলছেন, আল্লাহ বরদাস্ত করবেন না। কি বলেন? খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, এই কথাটি সম্পূর্ণ ভিত্তি। এই কথার সাথে মামলার কোন মিল নেই। খালেদা জিয়ার বিরুদ্ধে অনিয়ম হয়েছে, 2 কোটি টাকার এই মামলা দিয়েছেন। যে টাকা ব্যাংকে, সরকারি ব্যাংকে গচ্ছিত থেকে আজকে 8 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। অথচ সেই টাকার অভিযোগে খালেদা জিয়াকে সাজা দিয়ে আটকে রেখেছেন। মূল উদ্দেশ্য একটি, খালেদা জিয়া মুক্ত থাকলে ভারতকে খুশি করা যাবে না। খালেদা জিয়া মুক্ত থাকলে বাংলাদেশ ব্যাংক লুট করা যাবে না। খালেদা জিয়া মুক্ত থাকলে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। আর বন্ধুগণ, স্লোগান দিলে হবে না, ওই সভা করলে হবে না, জীবন দেওয়ার প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। খালেদা জিয়াকে মুক্ত করতেই হবে। দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই। তাই বন্ধুগণ, আসুন এই আসরের নামাজের প্রাক্কালে আল্লাহকে সাক্ষী রেখে আমরা সকলে শপথ করি, খালেদা জিয়াকে মুক্তি ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না। অনেকে আমরা জেল কেটেছি, আমি মৌলভীবাজারের জেল, সুনামগঞ্জের জেল, হবিগঞ্জের জেল, সিলেটের জেল, কুমিল্লার জেল, ঢাকার জেল, সব জেলে আমি ঘুরে ফিরে কেটেছি। সব জেলের ভিতর একই অবস্থা, জেলকে ভয় করার কোন কারণ নেই। আসুন বন্ধুগণ, ভয়কে জয় করে খালেদা জিয়াকে মুক্ত করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনি, এটাই হোক আমাদের শপথ। শুরু হয়েছে, রাস্তায় বড় হয়েছি, স্লোগানে স্লোগানে বড় হয়েছি, মিছিল মিটিং এ বড় হয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিশ্বাস করে দলকে সংগঠিত করার জন্য, সহযোগিতা করার জন্য সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রমাণ করব প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে এই সরকারকে যে অন্যায় করছে, অন্যায় ভাবে ক্ষমতার মস্তলে বসে আছে, এই সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা যুক্ত করে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মৌলভীবাজারের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এত সুন্দর আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের হংকার শ্রদ্ধেয় তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত জননন্দিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী, জননেতা আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ দিবসে সম্মানিত সভাপতি, মৌলভীবাজার এর কৃতি সন্তান এবং মৌলভীবাজার এই এলাকার সাবেক সংসদ জনাব নাসির রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনিযুক্ত কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জের বারবার নির্বাচিত মেয়র এবং বিভিন্ন নির্যাতিত জনাব ডিকে ঘোষ এখন উপস্থিত আছেন। শ্রীমঙ্গলের আরেক কৃতি সন্তান, বারবার নির্বাচিত মেয়র, বিএনপির অন্যতম নেতা জনাব ওয়াসিম ভাই মধু এবং উপস্থিত আছেন এই মৌলভীবাজার জেলা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র এবং আমার অত্যন্ত বন্ধু জেলা ভয় এবং আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা এখানে এসেছি অন্যান্য প্রতিবাদ সভার বক্তব্য দেওয়ার জন্য নয়। আজকে আমরা এখানে এসেছি আমাদের নেত্রী, গণতন্ত্রের মা এবং খালেদা জিয়াকে কিভাবে মুক্তি করতে হবে সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা
কারো কাছে দাবি করব না। এই বাংলার জনগণ জেগে উঠেছে। বাংলাদেশের এখন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ক্যান্সারের দ্বিতীয় চতুর্থ ধাপে পৌঁছে গিয়েছে। কেন দিয়েও এই অঙ্গ আজকের অঙ্গগুলোকে রক্ষা করা যাবে না। আপনারা দেখেছেন যারা রক্ষক তারা এখন ভক্ষক হয়েছে। আপনারা দেখেছেন এই যে নজির সৃষ্টি করেছে, এরপরে আর কাউকে বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখেছেন এই সরকারের আমলে যত দুর্নীতিবাজদের ইতিহাস যখন জনসম্মুখে আসছে তখন দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার তাদেরকে দেশ থেকে নিরাপদে মুক্তি দিচ্ছে। অথচ হাজার হাজার কোটি টাকার লোক এবং সন্ত্রাসে সমস্ত দেশ ছেড়ে গেছে, সেখানে তারা সেই সন্ত্রাসীদেরকে সেই টাকা লুটেরাদেরকে গ্রেপ্তার করবেন কথা তাদেরকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অথচ এমন একটি মামলায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছে। সেটা বাংলার জনগণ হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। খালেদা জিয়াকে মুক্ত রাখলে এই ব্রিটিশ সরকার তাদের রাজত্ব কায়েম করতে পারবে না। খালেদা জিয়া মুক্ত থাকলে বিদেশিদের সঙ্গে সেভাবে দেশ বিক্রির চুক্তি করতে পারবে না। আমরা আজকে আপনাদেরকে বলতে চাই এবং বিশেষ করে সরকারের সকল পর্যায়ে সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশপ্রেমিক সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা সত্য ন্যায়ের প্রতি আছেন 1-2-4 জনের জন্য সমস্ত প্রতিষ্ঠানের সকল সদস্যদেরকে আমরা দোষারোপ করি না, কিন্তু যারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে দলীয় সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদেরকে আমরা যে যেখানে আছেন শুধু তাদের নামের তালিকাটা তৈরি করে রাখেন। ইনশাআল্লাহ আমরা কেউ ভুলে যাই নাই। সময় আসলে জনগণের আদালতের তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। বিদেশে পালিয়ে গেলেও সেখান থেকে এনে জনগণ এই ম্যান্ডেট দিয়ে যারা আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। আমি আবারও বলছি, অনেক সময় গিয়েছে, আপনারা যারা বিভিন্ন দায়িত্ব রয়েছেন আর যদি আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে হুলিয়া, অন্যায়ভাবে গ্রেপ্তার, অন্যায়ভাবে যদি কোন আচরণ করেন আমরা আর বসে থাকতে পারবো না। আমরা বলতে চাই যে কোনো পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল আজকে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আজকে দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গিয়েছে। মানুষ আজকে কোনোভাবে তাদের পরিবার পরিজনকে নিয়ে চিন্তা করতে পারে না। এই সময় দেশের এই অবস্থার মধ্যে লোকেরা এখন পর্যন্ত প্রতিদিন তারা জোট এবং সমস্ত বাংলাদেশের সব অঙ্গ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে আমাদের আজকের মৌলভীবাজার জেলার এই ক্যাম্প থেকে প্রতিবাদ এবং আমাদের দাবি তুলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ, আর এই ধরনের প্রতিবাদ কর্মসূচি
মঞ্চে বক্তব্য দিয়ে নয়, আপনি ঘোষণা করেন আমরা যারা জীবিত রয়েছি বিএনপির সৈনিকরা রাজপথে জনগণকে নিয়ে আমরা করে দিয়ে যাব না। আমাদেরকে ভয় দিতে দেখবেন না, অনেক কিছু আমরা সহ্য করেছি, এখন যেখানে প্রতিবাদ সেখানেই প্রতিরোধ চলতেই হবে। আজকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুরু করতে চাই, সরকারের যদি সমাপ্তি হয় তাহলে বিলম্ব না করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করুন, অন্যথায় আপনারাও কেউ রেহাই পাবেন না। পরিশেষে কেউ বলতে চাই, আজকের এই প্রতিবাদ সভা থেকে সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা কোনো বিএনপির কর্মসূচি নয়। দেশ বাঁচানোর এই প্রতিবাদে জনগণকে এগিয়ে আসতে হবে, সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে কর্মসূচির পর কর্মসূচি দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত হলেই ইনশাআল্লাহ দেখবেন অন্য দিনের মধ্যেই এই সরকার বিনা বাধায় গদি ছেড়ে চলে যেতে বাধ্য হবে, পালানোর সুযোগ পাবে না। এবং আমরা বর্ডার গার্ডদেরকে বলতে চাই, আপনারা দুষ্কৃতিকারীদেরকে দেশের বাইরে যদি আর যাওয়ার সুযোগ করে দেন আপনাদেরও কিন্তু এটা দায় দিতে হবে। আমরা বিমানবন্দরে গেলে আমরা নর্মাল যদি কোনো বিজিতে যাই আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে থাকিয়ে কার ক্লিয়ারেন্স দেন, তারপর আমাদের ক্লিয়ারেন্স দিয়ে বিদেশ যেতে হয়। আর এই বেনজিরের মতো এবং এই চুরদের মতো যারা বিমানবন্দরের মধ্য দিয়ে যায় আপনারা তখন কোথায়? যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে হবে কার নির্দেশে আপনারা তাদেরকে দেশ ছাড়া অনুমতি দিলেন, আপনাদেরকেও সেদিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যে কঠিন কর্মসূচি আসছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আপনারা কি রাজপথে থাকবেন? ইনশাআল্লাহ আমরা রাজপথেই থাকবো। আমি এই বলে আজকে ভোলেবাজার জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এবং শ্রমিক সংগঠনের সকল জনগণকে আবারও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ও উপজেলার মাননীয় মানুষের নেতা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় নেতা জননেতা এম নাসির রহমান, জননেতা এম নাসির রহমান। বহুদিন পরে মৌলভীবাজার জেলায় এই সমাবেশের আয়োজন, এই সমাবেশে আগত প্রধান অতিথি
সদ্য নিযুক্ত চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেটের দুইবারের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, সদ্য নিযুক্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জের দুইবারের মেয়র এবং পদত্যাগী মেয়র জনাব DK ঘোষ সহ এখানে আমাদের জেলা থানা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল সহ আগত নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকের এই সমাবেশ ডাকা হয়েছে ম্যাডামের মুক্তির জন্য সারা দেশে আমাদের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করা এবং মুক্তির দাবি করা। এখন আমরা আপনারা সবাই জানি যে আমাদের এই সমাবেশ দিয়ে শেখ হাসিনা তো আর আলাদা দিয়ে ছেড়ে দিবে না, দিবে? এবং সারা 63 জেলাতেও সমাবেশ করলেও শেখ হাসিনা কোন নড়বে না, টনক নড়বে না। শেখ হাসিনা টনক করবে যখন ঢাকার মধ্যে বিশাল সমাবেশ করে এবং জঙ্গি সমাবেশ এবং মিছিল করে, তখন তার টনক করবে যে এখন কি করা যাবে। এটা আমি আমার নেতৃবৃন্দকে সবসময় বলি, কিন্তু তারপরে ওনারা জেলায় জেলায় কি করে। যাক, আপনাদের সাথে সাক্ষাৎ হওয়ার একটা সুযোগ হয়, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারে গলাবাজি করে। আপনারা তো জানেন আমি একটু বক্তব্য তেমন পছন্দ করি না, এখন জেলা সভাপতি হিসেবে কিছু তো দিতে হয়, না দিলে না। দেখুন, খালেদা জিয়াকে 2018 সালের ফেব্রুয়ারি মাসে বিচারিক আদালত কয় বছরের জেল দিচ্ছিল? 5 বছর। আর হাইকোর্টে যায় মানুষ কি জন্য যায়? সারা জীবন ওকালতি না করলে ওকালতি অনেক কিছু জানি। সারা জীবন মানুষ হাইকোর্টে গেলে একটু রেসপেক্ট যে 5 বছর দিচ্ছে ওইটা কমায় 3 বছর। হ্যাঁ, একটা বয়স্ক মহিলা এই হাইকোর্ট কিন্তু বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আলোচিত কারবার একটা 75 বছরের মহিলারে 5 বছরের জায়গায় 10 বছর দিয়েছে। কেন দিল? এটারও কারণ আছে। সবকিছু শেখ হাসিনার সামনের দিকে চিন্তা করে, শেখ হাসিনা এবং তার পিছনে যে পার্শ্ববর্তী যারা আছেন ওনারা চিন্তা করে। এখন কি জন্য তারা জেল দেওয়া হলে 5 বছর বলে কি শেখ হাসিনা গলাবাজি করে না, গরিবের টাকা বাড়ি দিছি বলে। কুয়েত থেকে যে পরিমাণ টাকা ওই সময় আসছিল সেটা ওই সময় তার মূল্য ছিল 2,12,00,000 টাকা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে 2টা অরফানেজ কি বলে এতিমখানা করার জন্য, ঠিক আছে। এখন এতিমখানা করা হয়নি, টাকাগুলি পেয়েছি। আপনারা জানেন তো 2,12,00,000 যখন বেতন দিয়ে জেল দেওয়া হয় তখন এটা 6,12,00,000। আর এতে মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আছে মানুষকে কি পরিমাণ মিথ্যাচার করে বেড়াইতেছে। গরিবের টাকা বেড়ে দিচ্ছে বলে কালা যাচ্ছে, এটির টাকা তো 2 কোটি 6 কোটি দেয় সময় এবং টাকা ব্যাংকেই আছে। তাইলে আপনারা বলে কিসের ভিত্তিতে তারা জেল দেওয়া হইতে পারবো? আরো মজার ব্যাপার হইল এই রায় তো জজ লেখে নেই, এই রায় লেখছে আইন মন্ত্রণালয়।
এবং আইন মন্ত্রণালয়ের রায় লিখিত দিয়ে পাঠাইছে জজ কালিকে বলছে। আর ওই জজ কিছুদিনের মধ্যে কি হইল, হাইকোর্টের জজ হয়ে গেলেন। হ্যাঁ, হাইকোর্টের জজ হয়ে গেছে। তার একটা অন্য যে পরীক্ষা যাবজ্জীবন কে দিছিল যে, সেও কিন্তু আগে হাইকোর্টের জজ হয়ে গেছে। তো এখন ম্যাডাম যে রায় দিয়ে উনি হাইকোর্টের জজ, 5 বছরের জায়গায় 10 বছর। এখন 10 বছর কেন? কারণ খালেদা জিয়া বাইরে থাকা মানে হাসিনার বিপদ, এটা বুঝতে তোর হাসিনার কেন বিপদ? কারণ খালেদা জিয়ার সমর্থন হলো দেশের 80% মানুষের, হাসিনার মাত্র 20% মানুষের। আমিও যদি আর হাসিনা হই, আমিও তো খালেদা জিয়ার জেলের ভিতরে ঢুকাবো। কারণ ফলে বলে কৌশলে যেমনি করেও আমি ক্ষমতায় থাকবো। হ্যাঁ, এবং এই ক্ষমতায় থাকার জন্য কি করতে হবে? যত সরকারি কর্মকর্তা কর্মচারী আর পুলিশ কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে দেড়ার যে টাকা লুট করার, ঠিক আছে? এখন যে দেড়ার লুট করার পরে এখন আলমারিতে তো আর জায়গা হয় না লুটের আমাদের। এখন আলমারি থেকে কিছু লুটেরা বাইরে বাইরে আসছে। প্রথমে বাইরে বেরিয়ে গেছে কে? বেনাজি। হায় হায়, লেংটা হয়ে গেছে বাইরে, তো বেনাজি লেংটা, হাজার হাজার কোটি টাকা। এরপরে পুলিশ কমিশনার আসাদুজ্জামান নিয়ে লেংটা, হাজার হাজার কোটি টাকা। এখন আগে ডিআইজি বেরিয়েছে, সেও লেংটা। এরপরে তো পায়ে দিছে সারা সব চোরের বড়। আচ্ছা, আরো মজার ব্যাপার দেখেন আপনারা, যে পত্রিকায় নিউজ লিখতেছে এরা চুরি করছে, এটার জন্য আবার পুলিশ অ্যাসোসিয়েশন থেকে 7 ধরনের একটা চিঠি সাংবাদিকদেরকে বুঝে শুনে খবর দেওয়ার জন্য, যে আমাদের বসেরা আগে চুরি চুরি করছে, এগুলো আপনারা সাবধানের সাথে দিবেন, এগুলো সবাই এইভাবে আপনারা দিতে পারেন না। আচ্ছা, সাবধানে যদি দিতে হয় তো আপনার সে বেনাজির সাহেব কোথায় এখন? 6 তারিখে দেশ থেকে পালা গেছে পরিবার নিয়ে, তার কিতে সে 4টা দেশের নাগরিকত্ব, তার কি স্পেন আরো কত আলতু ফালতু দেশ আছে, ওগুলো আরো 2টা নাগরিক। হ্যাঁ, তো উনি যদি চুরি না করে থাকেন তো উনি দেশের মধ্যে পালিয়ে ফেলা গেছেন কেন? আর আজকে মানব জমিনে কি দেখছেন? উনার উকিলের বলছে উনি আর দেশে আসতেছেন। হ্যাঁ, উনি তো কোনো চোর না। জি জি, কে বলছে? এই পত্রিকাওয়ালাদের ভাইদেরকে আমি বলবো, ভাই আপনারা সাবধানে ইউজ করবেন, কিন্তু উনি কিন্তু কোনো চোর না, কিন্তু উনি দেশ থেকে পাওয়া গেছে। হ্যাঁ, মন্ত্রীও দেশ থেকে পাওয়া গেছে। এই এরা হয়েছে কেমনে? এই বেনাজির মন্ত্রীরা কেন হয়েছে? কারণ আমি হাসিনা ক্ষমতায় থাকতে চাই। তোমরা কি চাও? বলে আমরা ওজিএল চাই, ওপেন জেনারেল লাইসেন্স, যেমনে পারি টাকা আমরা লুট করবো, আপনি দেখলেও তাদের কাছে বাদ করবেন। ঠিক আছে, তাই করছে। আচ্ছা, এখন আপনারা যে আন্দোলন করতেছেন, আন্দোলন কিন্তু কখনোই আওয়ামী লীগের এগেইনস্টে না। এই যে আমলারা, এই পুলিশরা এই লাগামহীন টাকাতে লুট করছে, এই টাকা রক্ষা করতে হবে না? এখন এই টাকাগুলো রক্ষা করতে গেলে আওয়ামী লীগ তো আপনাদের সামনে আসে না, আসেনি আমাদের সামনে, আসার ক্ষমতাও নেই। আমাদের সামনে কে আসে? পুলিশ আসে, প্রশাসন আসে, আদালত আসে। হ্যাঁ, আওয়ামী লীগ আমাদের সামনে আসে। আপনারা খেয়াল করছেন কোন সময়? ওরা আসবেও না, কারণ ওদের কাজটা এখন পুলিশ প্রশাসন আদালত করতেছে, ওদের টাকা রক্ত জমা করতেছে। ওরা এখন ব্যস্ত, তাদের মধ্যে মারামারি করে কে কারে খোলাখুলি করে বেশি করতে পারে। হ্যাঁ, এই গত 1 মাসের মধ্যে 23-24টা আওয়ামী লীগ মুক্তি রাখছে। এখন এমপি একটা কোর্টাতে নিয়ে বাইরে হয়েছে না? হ্যাঁ, আরো ঘটনা হইল, তাদের মধ্যে এখন মারামারি হবে তারাই। হ্যাঁ, আর পুলিশ আদালত আর প্রশাসন যতক্ষণ মারা যায় জায়গায় রাখে। তো ভাইরা, এইসব সমাবেশ
করে ম্যাডামকে তো আমরা বাইর করতে পারবো না, জানি। তাও আমাদের করতে হয় রাজনৈতিক কর্মসূচি হিসাবে। কিন্তু আসল কথা হলো দুইটা, আন্দোলন ঢাকায় করতে হবে, আন্দোলনে পুলিশ আর প্রশাসনের রেখেছে, কারণ আপনার সামনে কোনো আওয়ামী লীগ নেই। হ্যাঁ, এরপরে দেখেন এই যে কি বলে ক্ষমতায় থাকতে গেলে পিছনে একটা ব্রিটিশ লাগে, তাই না? উঠি আবার সেই খুঁটি কিন্তু পুলিশ আর প্রশাসন পুরোপুরি একটা না, সে খুঁটি আবার দেশের বাইরে কিন্তু আবার। হ্যাঁ, এখন দেশের বাইরে যে খুঁটি সে বলবে তোমাদের ক্ষমতা বসাইছি, আমরা যে চাইছি এখনো দেওয়া নেই তুমি। হ্যাঁ, এখন কি হলো, কি চাইছিল বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন আর বাস চলাচল। হ্যাঁ, ট্রেন আর বাস চলাচল মোদীর তৃতীয়বার ক্ষমতা আসার সাথে সাথে এখানে তলব তাড়াতাড়ি দিল্লি আসো, চুক্তি সাইন করো, আমার বাস আর ট্রেনের পারমিশন দাও জলদি জলদি। কর্তার ইচ্ছা কর্ম দিল্লি চলে যাওয়া হলো, সব দিয়ে আসা হইল। আচ্ছা, দিয়ে আসা হইল কিভাবে? একটা দেশের ভিতর দিয়া তুমি নিয়ে যাবে আমাদের বলে প্রতি টনে 350 টাকা দিব, 350 টাকা। আমরা নেপাল থেকে মালামাল আনতে চাই, নেপাল তার মাল দিতে চাই বাংলাদেশ দিয়া, ভুটান চাই, ইন্ডিয়া দিবে। ইন্ডিয়া তার স্বার্থ বুঝে ভালো, আমরা তো আমাদের স্বার্থ বুঝি। কারণ ভাইরা তোর একটু দুঃখ হয়, এই মির্জাপুরের জন্ম তো এখানেই হচ্ছে, এই বাংলাদেশে। এখন আমরা আমাদের স্বার্থ যখন ইন্ডিয়াকে এই ট্রেন আর বাস দিয়ে আমাদের লাভটা কি? আমাদের কোনো লাভ আছে? লাভটা একটা একদিকে। ইন্ডিয়ার পররাষ্ট্র নীতির একটা জিনিস হল লাভ আমার, শুধু তোমার কোনো লাভ নেই। আমার যদি লাভ হয়ে যায় তাহলে কিছু খবর আছে, এটা হবে না, এটা কোনো চুক্তি হবে না। একমাত্র লাভ ইন্ডিয়ার ভিতরে, ডাইরেক্ট চুক্তি, নাইলে কোনো চুক্তি নেই। 16 আনার মধ্যে 14 আনার মধ্যে 2 আনা যদি আমাদের লাভ থাকে তাহলে কিন্তু চুক্তি হবে না। হ্যাঁ, এর জন্য আমাদের আহ্বান সবাই করছে, জনগণ তো আমরা আছি, কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন যে 4-4টা নির্বাচনে জনগণের ভোটে কিন্তু সরকার পরিবর্তন হয় না। 2008, 2014, 2018 আর এই 24 সালেও তো দেখছেন এক এক ধরনের ভেলকিবাজি, এক এক ধরনের ভেলকিবাজির নির্বাচন। কেন? কারণ একজন মানুষ ক্ষমতায় থাকতো যেমনি করব। আমি এখানে আমার বক্তব্যে অনেক কিছু বলেছি দেশটাকে, তবে এখনো যদি সময় এখনো আছে, সবাই যে চুরি বা করি করে এই ধরনের কোনো কথা নেই, ঠিক আছে? সব পুলিশ আর সব কর্মকর্তারা যে করে এটার কোনো কথা নেই। লাখ লাখ পুলিশের মধ্যে সামান্য অংশে আর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সামান্য অংশে এটা, কিন্তু আপনারা জানেন তো ওই সামান্য দুর্গন্ধ সব শেষ করে, তাই না? এরা যে যারা চুরি করে এরা হলো লেবুর মতো, আর যারা ভালো অফিসার এরা হলো দুধের মতো। এখন যদি 1 ফোঁটা লেবু করে যায় দুধের মধ্যে, দুধের কি হয় আপনারা বুঝতেই পারতেছেন। হ্যাঁ, এই যে বেনাজির সাহেবের মতিউর সাহেবের কর্মকাণ্ডের এই জিনিসটা তো ভালো ভালো অফিসার হতে, হ্যাঁ, সব টাকা দিয়ে। আরে ভাই, সব সময় গেলে চেষ্টা করতে পারতো, ভালো মানুষ কিছু আসলে এখন চলতেছে। তো আমরা সেই ভালো মানুষদেরকেও আমাদের একটু মূল্যায়ন করতে হবে, যারা নিরীহ নিবৃত্তে চুরি চামারি না করে দেশটাকে চালায় যাওয়ার ব্যবস্থা করছে।
যাই হোক, কিন্তু এই অভিযোগ বন্ধ হতে হবে এবং এই জনগণের সাথে ভোটের কোন সম্পর্ক নাই। গায়ের চলে বিদেশে তো রাজা রানীদেরও তো একটা সমর্থন আছে, ভোটাভুটি না করুক, কিন্তু মানুষের রাজা রানীদের প্রতি একটা সমর্থন থাকে, নাইলে তো ওই রাজত্ব থাকতে পারে, রাজা রানী তো থাকবে না, তাই না? জনগণের যদি সমর্থন না থাকে, এই ইংল্যান্ডে এই রাজা আগে রানী ছিল, হ্যাঁ, এই রানীর কি ছোট সমর্থন, এই রানী করে তার ছেলে রাজা হয়েছে। ব্রিটেনের জনগণ যদি রাজা না চায় তো রাজা থাকতে পারবে না, পারবে না। কিন্তু আমাদের এখানে একজন রানী আছে, জনগণ সমর্থন করুক আর না করুক, আমি রানী। হ্যাঁ, আমার কথা শেষ কথা বলি, আমাদের সাথে শেখ হাসিনা তো দরবারের একটাই বিষয়, আপনি ভোট দিয়ে এসে ক্ষমতা চালান না, মারা করতে যান, আপনার ভোট, কিন্তু আপনার তো ভোট নাই, আপনি জানেন আপনার ভোট নাই, প্রত্যেকবারই দেন, প্রথম বছর আছেন তখনই আপনি জানেন আপনি ভোটে আসেন নাই, 2008 সালে আপনি জনগণের ভোটে আসেন নাই। তাই পরিশেষে আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে ম্যাডামকে যদি গায়ে করতে হয়, ঢাকায় যদি একটা দুর্বার আন্দোলন করা না যায়, তাই ম্যাডামের শরীর আজকে ভালো তো কালকে খারাপ, আপনারা দেখতেছেন, একসময় হাসপাতালে যেতেছেন 3 দিন পরে, এখন ওনার বুকের উপরে পেসমেকার লাগানো হয়েছে, হ্যাঁ, আর নেগেটিভ অসুবিধা নেই। এখন আমরা ইনশাআল্লাহ দোয়া করি, দোয়া করা ছাড়া আমাদের আর কিছু নাই, এবং আশা করি যে ঢাকায় যদি একটা দুর্বার আন্দোলন আরম্ভ হয়, তাহলে এই সিলেট মৌলভীবাজার, এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, মহাখালী থেকে হাজার হাজার মানুষের ঢাকার দিকে যাবে, কিন্তু খেলাটা আগে ঢাকায় খেলতে হবে। খেলা ঢাকায় আগে না শুরু করলে অন্য জায়গায় এটা হয় না, এটা পৃথিবীতে কোনো নিয়মই নাই। পৃথিবীর যত আন্দোলন হয়েছে তার রাজধানীতে হয়েছে, তার খেলা শহরের মাধ্যমে সময় হয় না, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা তো ঢাকায় পৌঁছিলাম 28শে অক্টোবর কি হলো, আমরা 5 লাখ মানুষের মিটিং সফলভাবে করে দিল, আমরা 50,000 লোক নিয়ে একটা মিছিল করতে পারলাম না, সারা বাংলাদেশ থেকে লোক গেল, আমরা 50,000 মানুষের একটা যদি কাউন্টার মিছিল দিতাম, এটা হবে। এই জন্য আগামীতে আমরা যাতে এই ধরনের তাপ ভাঙা দেওয়া দিতে পারি কাউন্টার মিছিল করে, সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে। আজকে যারা মেঘ মাত্রার মধ্যে কষ্ট করে আসছে, এই আমাদের এখানে ডেইলি বৃষ্টি করতেছে, এর ভিতরে মিটিং করা বড় মুশকিলের বিষয়, তারপরে সারা জেলা থেকে সকল নেতৃবৃন্দ আসছেন কষ্ট করে বলাটা আমার হয় না, কারণ দল যখন করেন কষ্ট একটু করতে, আর কষ্ট যদি না করতে চান তো দল করতে না, তাই না? এরকম একটা ফ্যাসিবাদীর সাথে রাজনীতি করতে গেলে তাহলে একটু কষ্ট করতেই হবে সবাইকে, কিছু করার নাই। যারা আসছে সবাইকে ধন্যবাদ, এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা ঢাকা পথের জন্য প্রস্তুতি নেব। আবার সবাইকে ধন্যবাদ, আমাদের প্রধান অতিথিদেরকে ধন্যবাদ, এবং যারা আয়োজন করছে সবাইকে ধন্যবাদ।